একজন মানুষের জীবনে এর চেয়ে দুঃখজনক ঘটনার কি হতে পারে চাষমে কন। সল্টের চ্যাংড়াটা একলাই বেঁচে থাকলো, অ্যাক্সিডেন্টে তোর বাপ মাও ছোট ভাই বোন সগলি মারা গেল, এমনকি ওর দাদা দাদি পর্যন্ত মরে গেছে। পুরো পরিবার একেবারে শেষ, খালি এই সল্টের চ্যাংড়াটাই বেঁচে থাকলো। ওরে পাগলা, পৃথিবীটাই তো ইনকে, কারো সর্বনাশ কারো পৌষ মাস। সল্টেসের কপাল হেলে গেছে, এদিকে আমার কপাল খুলে গেছে। হা হা হা। বিষয়টা তো বুঝলাম না চাচা, সল্টেসের কপাল হেলে গেলে আপনার কপাল কেমনে খুলে গেল? তুই যদি এতই বুঝলো হইনি, তাহলে তো আমার জায়গা তুই থাকলো হইনি, আমি থাকলাম না হইনি। শোন এখন কাজের কথা কই। সল্টেস একটা নাবালক চ্যাংরা, কিন্তু ওর বাপ যে সয় সম্পত্তি গুলো থুয়ে গেছে সেগুলো কিন্তু মেলা, বুঝছো? বিশাল একটা বাড়ি, আবার জমি জমা আছে, 3 কুলো তোর আবার কেউ নাই। ওর জমি জমা সম্পত্তি গুলো আমার খুব পছন্দ আছে, বুঝছো? ওগুলো না আমার করে লওয়া লিখবি। চাষমে, এটা আপনি কি করছেন? আপনি মানুষের সয় সম্পত্তি জোর করে দখল করেন সেটা ঠিক আছে, তাই বলে একটা এতিম চ্যাংড়ার সম্পত্তি দখল করবেন? তা 2 দিন আগেই যার বাপ মা ভাই বোন দাদা দাদি সগলি মারা গেছে অ্যাক্সিডেন্টে, তার সম্পত্তি। একটু শোন, বেশি নীতি কথা মারাস নে হে। এই নীতি কথা দিয়ে দুনিয়া চলে না, বুঝছো? তোকে যেটা কই সেটা কর। সল্টেসক যায় হুমকি দেয়, ওই আর ওই বাড়ির থাকবার বাবার নয়। আর ওর যেগুলো কাগজপত্র আছে ওগুলো সব বার করার সিস্টেম কর। আর এই সম্পত্তি পুরোটা দখল করবার পেলে কয়েক কোটি টাকার সম্পত্তি পাওয়া যাবো। তোকে আমি দেবো নি, একটা R15 কিনা দেবো নি, যা কাম কর। কি করছেন চাষমে? আপনি আমাকে R15 কিনে দেবেন সেটা আগে কবেন না? আমি এখনই যাচ্ছি সল্টেসের কাছে, মনে করেন আপনার কাম হয়ে গেছে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সল্টেস শোন, তোর তো সগলি মরে গেছে, বিষয়টা তো খুবই দুঃখজনক। তুই আবার নাবালক চ্যাংরা, আবার এদিকে তোর সয় সম্পত্তি মেলা। এখন বুঝার পারছো, নানা মানুষের চোখ পড়ছে তোর ওপর। কেডা কখন আসে তোর সয় সম্পত্তিগুলো দখল করে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য খগেন চাচা তোর জন্য একটা ভালো বুদ্ধি বার করছে। খগেন চাচা আমার জন্য ভালো বুদ্ধি বার করছে? কি বুদ্ধি ভাই? তাহলে মনোযোগ দিয়ে শোন। যতদিন তুই সাবালক না হব ততদিন তোর সয় সম্পত্তি কাগজপত্র সবকিছুর দেখভাল খগেন চাচা করবি, বুঝছো? বিনিময়ে তোর টাকা পয়সা দিবি, সমস্যা নাই। তোর মাসে চলতে যা টাকা পয়সা লাগবি সেগুলো দিবি। আর এগুলো সয় সম্পত্তির থেকে যা কামাই হবি সেগুলো সব ব্যাংকে জমা থাকবে তোর নামে। তুই যখন সাবালক হব তখন সেগুলো তুই সব পেয়ে যাবো, বুঝছো? গিট্টু ভাই, আমি সাবালক লই সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে একেবারে যে অবুঝ সেটাও তো লই। এগুলো করে করে খগেন চাচা তো মেলা মানুষের সয় সম্পত্তি দখল করছে, শেষে তো তারা নিঃস্ব হয়ে গেছে ভাই। দয়ের পাগলা, সগলির সাথে কি তাই করবি? তুই একটা ইতিম চ্যাংরা, তোর সাথে এগুলো করবার লাই। তুই নিশ্চিন্তে থাক, কাগজপত্র যা আছে ওগুলো সব আমাকে দিয়ে দে, আর তুই এই বাড়িটা ছেড়ে দে। এটি মনে হয় খগেন চাচা একটা বড় সড়ো বিল্ডিং করার প্ল্যান করিচ্ছে, ডেভেলপার দিয়ে, বুঝছো? তাহলে মাসে কয়েক লক্ষ টাকা কামাই হবি, তুইও মেলা টাকা পাবো, টেনশন লিস না। ভাই, আমার এত টাকা পয়সার দরকার নাই। মাস গেলে আমি এর থেকে যা ভাড়া পাই সেটা দিয়ে আমার জীবন চলে যাবি। তুমি খগেন চাচাকে যায় কও, আমি তার প্রস্তাবে রাজি লই। পাগলা চন্ডি, তুই কলু আর হলো? খগেন চাচা কলে আমার খগেন চাচা মেনে নিবি? চাচার যখন একবার নজর পড়ছে তোর সম্পত্তির ওপর, এগুলো চাচার কাছে যাবি। মিসেই ভেজাল করিস না, শেষে কিছুই পাবো না, বুঝছো? তোকে ভালো করে করছি, যা যা কই সেটা শোন। চাচা, আমি একটা এতিম সোল, আপনি দয়া করে আমার সম্পত্তিগুলো দখল করেন না চাচা। গিট্টু যা করলো ঠিকই কথা দেখিচ্ছি, তুই আসলে পাগলা। কে রে, তোর সম্পত্তি আমি দখল করবো কি জন্যে? তোর সম্পত্তি আমি আরো প্রোটেকশন দেওয়ার জন্য লিখছি। তুই এতিম চ্যাংরা সেটা তো সকলেই জানে। কত মানুষের চোখ পড়ছে তোর সম্পত্তির উপর, তুই জানিস? তোর কোনো আইডিয়া আছে? বেমাক মানুষ দখল করবে চাচ্ছে, সেটা থেকে আমি তোকে বাঁচাচ্ছি। চাচা, এখন পর্যন্ত তো আমার সম্পত্তির জন্য কেউ আসেনি, খালি আপনারাই গেলেন। যাই হোক, আপনি আমার উপর দয়া করেন চাচা, সম্পত্তিটা আমার কাছেই থাক, আমি দেখাশোনা করে পাবো, আমার যথেষ্ট বুদ্ধি আছে। ও আচ্ছা, তুই তো দেখিচ্ছি ভালোই পেকে গেছু রে। বয়স অল্প হলে হবে কি? শোন, এই খগেন খাওয়া যে সম্পত্তির দিকে তাকায় সেটা দখল করেই ছাড়ে, সেটা তো জানিসই। সুতরাং আর ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নাই। তো কিছু টাকা পয়সা দেবো হয়নি, তুই টেনশন করিস নে, বুঝছো? খগেন ভাই, মানুষ হজ করবার যায় 1.5-2 মাস থাকে, তা আপনি 4 মাস থাকতে চাচ্ছেন কৃষক? এত লম্বা সময় কি জন্যে? আরে পাগলা, জাগের টাকা পয়সার অভাব, তারা হজ করবার যায় অল্প সময় থাকে। আমার তো টাকা পয়সার অভাব নাই, পারলে সারা বছরই থাকলে আমি নেই, এদিকে আবার সম্পত্তিগুলো দেখাশোনা করা লাগবি। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি 4 মাস থাকবো, বুঝছো?
আর তোমাকে একটা কথা কই শোনো, প্রায় 10টা হজ এজেন্সি আমার সাথে যোগাযোগ করছিল। তোমাকে একটা গল্প আমি শুনছি, শুনেই কিন্তু আসছি। সুতরাং আমার সাথে তার কোনো টাল্টি বাল্টি করো না। আমার সবচেয়ে ভিআইপি জায়গা থবা, আর খাওয়া দাওয়ার কোনো যেন ত্রুটি না হয়, ঠিক আছে? টাকা পয়সা যত লাগবি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। খগেন ভাই, সেগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবার লয়। মনে করেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভিআইপি জায়গাতে আপনি থাকবেন, যে জায়গাত মনে করেন অন্য অন্য দেশের প্রেসিডেন্টরা আসে থাকে, সেই জায়গাতে আপনি কামড়া থমো। ঠিক আছে, তাহলে কথা ওটাই থাকলো, মনে জান থাকে। গিট্টু ভাই, তোমরা নে কোলে আমাক বলে টাকা দেবা কিছু, তা আমাকে তো এখন পর্যন্ত 1 টাকাও দিলা না। আমাকে তার বাড়িতেও ঢুকতে দিচ্ছ না। কয়দিন হলে আমি রেল স্টেশনে থাকিচ্ছি, খাওয়া দাওয়া কর্ম, সে টাকা পয়সা আমার কাছে নাই। তো তোমরা আমাকে টাকা দাও। শালা ছোড়াটার বাপ মাও ভাই বোন দাদা দাদি সগলি মরে গেছে, এক বেন কৃষক বেঁচে থুয়ে গেছে, এক শুদ্ধ লিয়ে গেলে আর কোনো ভেজাল থাকলো না। এ সল্টে শোন, তুই যে রেল স্টেশনে থাকতে পারছু, সেটা কিন্তু আমাদের দয়াতেই থাকতে পারছু। আমরা যদি চাই তুই ওটু থাকতে পাবো না। সুতরাং কথা কব না, বেশি কথা কলেই ওই রেল স্টেশনে তো তোর থাকা বন্ধ হয়ে যাবি। তুই যা পারিস কর, চিন্তা করে পারিস খা, বুঝতে পারছু? কে কাজ আবার জানাসিস নে, খবরদার। চাচা, কাল থেকে আমি কিছু খাইনি, আমার খুব খিদে লাগছে। আমার কাছে টাকা পয়সাও নাই, আমাকে না কিছু খাবার দেবেন চাচা? আরে তুমি রমজান ভাইয়ের বেটা লও, তোমার এই অবস্থা কৃষক বাবা। চাচা, কয়েকদিন আগে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে আমার বাপ মাও ছোট ভাই বোন আমার দাদা দাদি সগলি মরে গেছে। খালি আমি বাঁচে আছি চাচা। আমার সম্পত্তিগুলো খগেন খা নামের একজন লোক সব দখল করছে। আমাকে টাকা পয়সা দিবে চাইছিল, 1 টাকাও দেয়নি। তারপর থেকে আমি রেল স্টেশনে থাকি চাচা। আমার খাওয়ার কিছু নাই, চায় চিনতে মানুষ যা দেয় তাই খাচ্ছি। সি 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 সি, এই খগেন খা শেষ পর্যন্ত এই কাম করলো? তোমার মতো একটা ইতিম চ্যাংড়ার সব সয় সম্পত্তি মেরে নিল এইভাবে? হাই রে, কোন সমাজে বসবাস করি আমরা। বাবা তুমি চিন্তা করো না বাবা, যতদিন তোমার কোনো সমস্যার সমাধান না হয় তুমি আমার কাছেই থাকো। তোমার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমি করেছি বাবা। আল্লাহ আপনার ভালো করবি চাচা, আল্লাহ আপনার ভালো করবি। হাই রে, কি সুন্দর একটা দেশ! মরুভূমির মধ্যে কি দেশ না করে ফেলাছে। একদিকে মরুভূমি আর একদিকে আরব সাগর, আর মাঝখানে এরা কি করে ফালাছে। আমাদের দেশ এত উর্বর হয়েও আমরা কিছুই করতে পারিনি। মরুভূমির মধ্যে এত চাকচিক্য কিভাবে যে করছে, আসলে আল্লাহর রহমত। হজ করবে আসে, হজ তো ঠিক মতো করবেরই পেলাম না, মার্কেট করতেই জীবন শেষ। বৌসল জেডি জিনিসের লিস্ট ধরে দিছে, এ পর্যন্ত প্রায় 5 কোটি টাকার শপিং করা হয়ে গেছে। আরো যা দেখিচ্ছি তাতে মনে হচ্ছে আরো 1.5 কোটি টাকা লাগবে। টাকা পয়সা নিয়ে অবশ্য কোনো সমস্যা নেই, এই হজত আসার আগেই যে বড় দান্ডা মারছি ওইটি তো প্রায় 10 কোটি টাকা কামাই হয়ে গেছে। যাক, শপিং করে নিয়ে যাই, বৌসল খুশি হবেনি। বাবা কেলটু, সময় থাকতে তুমি খগেন খাক থামাও, তা না হলে পুরো এলাকা আমি দখল করে ফেলাবি। খগেন খা আবার কি করলো চাচা? কি করেনি বাবা সেটা কও। সল্টেসের বাপ মাও ভাই বোন দাদা দাদি কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, খালি সল্টেসই বেঁচে গেছে। আগের সয় সম্পত্তি ভালোই, সেটা তো মনে হয় তুমি জানোই। সেই সবগুলো সয় সম্পত্তি এই খগেন খা দখল করছে। সল্টেসুক বাড়ির থেকে বের করে দিছে, ওই এখন থাকে রেল স্টেশনে। থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কিছু নেই। এর একটা কথা কও, এরকম অন্যায় আল্লাহ সহ্য করবি? কোন কি চাচা, খগেন খা এত বড় অন্যায় করছে? দাঁড়ান দেখিচ্ছি আমি। কেলটু ভাই, কি হলো? কিছু কোয়া নাই বলা নাই, আপনি কোন আসে আমাকে মারা শুরু করলেন? শালা জানোয়ার, প্রথম কথা হচ্ছে তুই সল্টেসের বাড়িতে কি জন্য? এটি তোর কি কাম? ভাই, এটা তো আর সল্টেসের বাড়ি নাই। সল্টেস খগেন খা চাচার কাছে এটা বিক্রি করে দিছে। সল্টেস বিক্রি করে দিছে না? এই নাবালক চ্যাংরা কোনদিন দলিল করে দিবার পারে? তুই কাক কি শুনেছ রে? না মানে দলিল করে দেয়নি, দলিল যখন সাবালক হবি তখন করে দিবি। কিন্তু এখন টাকা বসা লিছে, আর একটা কাগজত লিখিত দিছে যে ওই আর এই বাড়িতে থাকবার লয়। বুঝছেন ভাই? শালা, জীবনে তোরা মেলা অন্যায় করছু, তাই বলে এরকম একটা এতিম ছেলের সম্পত্তিগুলো মেরে নিতে তোকে হাত একবারও কাঁপলো না কেরে? আবার একের পরে এক মিছা কথা করছু, বাড়ি দখল করছু, সেই বাড়ির নেশার আসর বসাছু। তোরা কি মানুষ কেরে? তুই এক্ষুনি এই বাড়ির থেকে বের হয়ে যা। এই বাড়ির আশেপাশে যদি তোকে আমি আর দেখি, তোকে আমি চামড়া ছিলে লবণ লাগামো। আর খালি তাই লয়, খগেন খার বাড়ির যারা যারা আছে আর বউ চল অগরগর বাড়ির থেকে বের করে দে। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, আমি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাচ্ছি। কিন্তু খগেন খা চাচার বাড়ির থেকে তার বউ ছেলে কৃষক বাড়ি করে দেবো, সেটা তো বুঝলাম না।
বাড়ি ছেড়ে রেল স্টেশনে যায় থাকতে কি রকম লাগে সেটা না ওর বউ ছেলের বোঝা লাগবি, আর খগেন খারও বোঝা লাগবে। ওই তো এখন দেশত নাই, ওই আগে আসুক, আসে দেখুক যে ওর বউ ছেল রেল স্টেশনে তখন ঘুম পারে, অগরে কেঙ্কা কষ্ট হয়। মানসিক বাড়ির থেকে বাইর করে দিলে যে কষ্টটা হয় তাহলে ওই বুঝের পাবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যা যা কবেন আমি তাই তাই শুনবো, তাও আপনি আমাকে ছেড়ে দেন ভাই। কি ব্যাপার, আসেহিনি ফোন দিচ্ছি, কেউ ফোনও ধরে না, বাড়িতে কুমা কেউ নেয়ও, ঘটনা কি? সগলি কুটে গেল। আমি এই দাস মুয়ারা তো জানি, তাহলে আমাকে না জানায় এরা বাইরে ছেড়ে কুন্টি গেল। আর এই শালা গিট্টুটাই বা কোনটি? গিট্টু, গিট্টু কুটে গেল রে? চাচমে, গত এক সপ্তাহ হলে আপনার এই বাড়িতে তার কেউ থাকে না, সগলি বাড়ির থেকে চলে গেছে, আর বাড়ি ঘর তো তালা দিয়ে দিছে গিট্টু। কি রে, বাড়ি ছেড়ে সগলি চলে গেছে আর বাড়ি ঘর তালা দিয়ে দিছে গিট্টু? মানে কি, গিট্টু আবার আমার বাড়ি দখল করলো নাকি রে? না চাচা না, গিট্টু কিছু করেনি, সবকিছু করছে কেলটু মাস্তান। আপনি যে সল্টেসের বাড়ি তারপর সয় সম্পত্তি দখল করছেন, এই খবর কেলটু মাস্তানের কাছে পৌঁছে গেছে, এই জন্য কেলটু মাস্তান এসে এগুলো করছে। ওই সল্টেসের বাড়ি উদ্ধার করছে, আবার আপনার বাড়ির থেকে আপনার বউ চলক সগলিকে বাইর করে দিয়েছে, আর বাড়ির এগুলো চাবি কেলটু মাস্তানের কাছেই আছে। হাই হাই রে, করছে কি? কেলটু মাস্তান আবার এর মধ্যে নাক গলাচ্ছে কি জন্যে? ওই কি টাকা বসা খাবি আমার থেকে? না, সল্টেসের বাড়ির যাই তো দেখি, ওটি তো গিট্টুর থাকার কথা। বাবা সল্টেস, তুই কাইটি গিট্টুরা গুটি, তুই এই বাড়ির কৃষক, তুই তো এই বাড়ি আমার কাছে বিক্রি করে দিছু। চাচা, একদিন যা অন্যায় করছেন করছেন, আর এগুলা আবল তাবল কথা কোয়েন না। কেলটু ভাই এখন এগুলোর মধ্যে আছে বুঝছেন, তাই কিন্তু সব জানে, সবকিছু নজরে রাখিচ্ছে, সুতরাং ওগুলো আবল তাবল কথা আর কোয়েন না। আর গিট্টুকে এই বাড়ির থেকে বাইর করে দিয়েছে, ওখানে কোনটি আছে আমি জানি না। বুঝের পাচ্ছি, কেলটু মাস্তান যখন এগুলোর মধ্যে ঢুকে গেছে, তাহলে ওয়াক ম্যানেজ না করে এগুলার দখল করা যাবার লয়, তাতে হিতে বিপরীত হবি। তার চেয়ে আগে কেলটু মাস্তানের কাছেই যাই। বাবা কেলটু, তুমি আমার উপর এত বড় অন্যায় করলে কি জন্যে? আমার বউ ছোলক বাড়ির থেকে বাইর করে দিছো, আবার আমি সল্টেসের বাড়ি কিনে লিছি, সেই বাড়িটাও তুমি বেদখল করে ফেলাছো, আমার লোকজনক বাইর করে দিছো সে থেকে। আর আমার বউ ছোল বলে এখন রেল স্টেশনে যায় থাকে, এটা একটা কথা? এত বড় অন্যায় তুমি আমার সাথে কৃষক করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ওরে বাপ রে বাপ, খুব ন্যায় অন্যায় বোধ শিখে গেছো দেখিচ্ছি তুমি। তুমি যে সল্টেসের লাগান একটা এতিম চ্যাংরা বাড়ির থেকে জোর করে বাইর করে দিছো, ওই রেল স্টেশনে যাই থাকিচ্ছিল, আর থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, এতগুলো সয় সম্পত্তি থাকা সত্ত্বেও মানুষের কাছে ছায়া চিনতে খাওয়া লাগছে ওর। তখন তোমার ন্যায় অন্যায় বোধ কোনটি আসলো? তুমি খারাপ মানুষ সেটা জানি, এলাকার সবাই জানে, তাই বলে এত বড় খারাপ সেটা তো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। একটা এতিম ছেলের সম্পত্তি এইভাবে গ্রাস করতে তোমার কলজা একবারও কাঁপে উঠলো না? সয় সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি সল্টেসক বাড়ি ছাড়া করছো, রেল স্টেশনে থাকতে বাধ্য করছো, মানুষের কাছে ছায়া চিনতে খাতে বাধ্য করছো। এখন তোমার বউ চল যে রেল স্টেশনে থাকিচ্ছে, মানুষের কাছে ছায়া চিনতে খাচ্ছে, এখন ক্যাঙ্কা লাগিচ্ছে তোমার? নিজের উপর বললে খুব কষ্ট হয়, আর মানুষকে কষ্ট দিতে তখন খুব মজা লাগে। একটা ছেলে বাপ মা ভাই বোন দাদা দাদি ঘাড়ে কি পরিমাণ কষ্টে আছে, কি পরিমাণ নিঃসঙ্গ জীবন যাপন করিচ্ছিল, কোনটি তার মাথার উপরে হাত দিবা, তার সান্ত্বনা দিবা, তার পাশে দাঁড়াবা, তা না করে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সম্পত্তিগুলো তুমি গ্রাস করে নিলে। তুমি কি মানুষ? তোমার শরীরে কি মানুষের রক্ত আছে? এতিমেগেরক যারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাগেরও নিজ হাতে পুরস্কার দেয়, আর এতিমেগেরক যারা কষ্ট দেয়, স্বয়ং আল্লাহ তাগের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই কথা তুমি জানো না? তুমি কোন সাহসে এরকম একটা এতিম চ্যাংরা এইভাবে ঠকালে? আবার একজন এতিম চ্যাংরার সয় সম্পত্তি গুলো মেরে নিয়ে তুমি হজ করবে গেছো। তুমি কি হজ করবে গেছলে না মস্করা করবে গেছলে? শয়তানক যখন তুমি ঢেল মারছো, শয়তানি তো তোমাকে কষে, কেন তুই কাক ঢেল মারিস? তুই আমার চেয়ে বড় শয়তান রে। বাবা কিল্টু, আমি আমার ভুল বুঝের পাইছি বাবা, আমার বউ ছোল অনেক কষ্ট করিচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সল্টেসের সব কাগজপত্র দিয়ে দিচ্ছি, আর সম্পত্তির দিকে আমি আর ফিরেও তাকাবো না, তুমি আমার বাড়িটা ফিরে দাও বাবা। খালি সল্টেসক ফেরত দিলেই হবার নয়, এ পর্যন্ত যত মানুষের সাথে তুমি অন্যায় করছো সবার হক বুঝে দাও। যদি না দাও তোমার বাড়ি তুমি ফেরত পাবা না, তোমার বউ ছেলের ওই রেল স্টেশনে থাকা লিখবি, তোমারও রেল স্টেশনে থাকা লিখবি, আর যদি দাও তাহলে তোমার বাড়ি তুমি ফেরত পাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা যা কবা আমি তাই তাই শুনবো, তাও তুমি আমার বাড়িটা ফেরত দাও। আমার বউ ছেলে অনেক কষ্ট করিচ্ছে, ওরা জীবনেও এরকম কষ্ট করেনি বাবা। বাবা সল্টেস, তুই আমাকে মাফ করে দিস বাবা, আমি বুঝের পাইনি, তোর উপরে আমি অনেক বড় অন্যায় করে ফেলাছি, আসলে আমার মধ্যে শয়তান ভর করছিল রে, তুই আমাকে মাফ করে দিস বাবা।
আর এখন থেকে তোর যে কোনো বিপদ আপদে তুই আমার কাছে আসিস, আমি তো সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে চাচা, ঠিক আছে। আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে।